নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে রেশন কার্ড বিতরণ করলেন উপাধ্যক্ষ নোমাল মোমিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবসে অংশগ্রহণ করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মিজোরামে দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমার সেনার বিমান, আহত 8। ডার্বি চা বাগানের 3টি মন্দিরে ভাঙচুর করল দুষ্কৃতীরা, উত্তেজনা। $45,000 রেশন কার্ড বিতরণ লক্ষ্মীপুরে। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর টাউন ক্লাবের মাঠে খাদ্য ও সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে রেশন কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যসূচি অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়। এই কার্যসূচিতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিন, শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিডিসি রাজীব রায় প্রমুখ। আজ 118 নং শিলচর বিধানসভা কেন্দ্রের সুবিধা প্রাপকদের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হয়। এদিন অতিথিরা সবাই মিলে 10 জনকে রেশন কার্ড বিতরণ করেন। এরপর বাকি রেশন কার্ডগুলো ওয়ার্ড অনুযায়ী বিভিন্ন কাউন্টারে বিতরণ করা হয়। বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত ইয়াত আমি শিলচৰ 8,822 এটা পৰিয়ালক ৰেচন কাৰ্ড ডিষ্ট্ৰিবিউশ্যনৰ চেৰিমনিয়েল কৰিলোঁ আৰু ইয়াৰ জৰিয়তে 29,300 ব্যক্তিয়ে 5 কেজিকৈ চাউল পাব প্ৰত্যেক মাহত। আৰু এটা বৃহৎ সফলতা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বাধীন চৰকাৰখনৰ, যে আমি ইতিমধ্যে 2 কোটি লোকক সামৰি লৈছিলোঁ আৰু এই 16 তাৰিখৰ পৰা আমি 24 তাৰিখলৈকে আৰু 40 লাখ জনগণক সামৰি ল'ম। গতিকে 2 কোটি 40 লাখ জনতাই অহা মাহৰ পৰা চাউল পাব আৰু যি ভোকমুক্ত আৰু ৰোগমুক্ত ভাৰত, ভোকমুক্ত ৰোগমুক্ত অসম গঢ়াৰ কাৰণে পদক্ষেপ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই লৈছে আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই লৈছে। এই ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে এতিয়া আমি আয়ুষ্মান কাৰ্ড বিতৰণ কৰিম তেখেতসকলৰ যিসকল ৰেচন কাৰ্ড পাইছে, আৰু 5 লক্ষকৈ টকাৰ চিকিৎসা প্ৰত্যেক বছৰতে তেখেতসকলে এই কাৰ্ডৰ জৰিয়তে পাব। গতিকে এইটো এটা খুব সুন্দৰ দিন মই ভাবোঁ আমাৰ দুখীয়া জনগণৰ কাৰণে। তেখেতসকলে আজি এই কাৰ্ডৰ জৰিয়তে চাউলো পাব, এই কাৰ্ডৰ জৰিয়তে আয়ুষ্মান ভাৰতো কাৰ্ড পাব, উজ্জ্বলা গেছো এই কাৰ্ডৰ জৰিয়তে পাব, আৰু তেখেতসকলে নিজক স্বাৱলম্বী কৰি তুলিবলৈ কাৰণে সুবিধা হ'ব আৰু নিজৰ শৰীৰ ৰোগৰ পৰা মুক্ত কৰি ৰাখিবলৈ কাৰণে এটা খুব সুন্দৰ তেখেতসকলে অপৰচুনিটি পাইছে। মই তেখেতসকলক সকলোকে কংগ্ৰেচুলেট দিছোঁ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু শিলচৰবাসী ৰাইজলৈও মই অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। লগতে বিধায়ক আছে দীপায়ন চক্ৰৱৰ্তী ডাঙৰীয়া, সাংসদ ৰাজদীপ ৰয় ডাঙৰীয়া, তেখেতসকলকো মই ধন্যবাদ দিছোঁ। সুন্দৰকৈ তেখেতসকলে দুখীয়াৰ দুখ দূৰ কৰিবলৈ কাৰণে আগবাঢ়িব বুলি ভাবিছোঁ। ফিংগাৰ প্ৰিণ্ট দিয়াৰ সময় একটা ই-ফোর্স মেশিন আছে, এই মেশিনে প্রিন্ট হবে আর প্রিন্টে দেখা যাব কত আছে। অনেক সময় জনগণে কমপ্লেন করে, আর আমি কমপ্লেনটা শোনার পর এই রেশন ডিস্ট্রিবিউট যে করে উনি বলে না আমরা তো দিয়েছি 5 কিলো, 100 গ্রামও আমি কম করিনি। এই রিসিপ্টটায় প্রমাণ হবে, যদি এই রিসিপ্টটায় 4.5 কিলো চাউল দিছে আমি অ্যাকশন নেব ডাইরেক্ট। মঙ্গলবার বিভিন্ন কার্যসূচি নিয়ে শিলচরে আসলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শিলচর উপস্থিত হয়ে শিলচর গুরুচরণ কলেজে অসম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে 128তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গুরুচরণ কলেজে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেলা শাসক রোহন কুমার ঝা, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাথপুর কায়স্থ গুরুচরণ কলেজের অধ্যক্ষ ভিভাস দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 128তম জন্মদিবস পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। আমরা জানি জয়ন্ত মল্ল বড়ুয়া রয়েছেন, কৌশিক রায় মহাশয় রয়েছেন, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা রয়েছেন, কনাথপুর কায়স্থ এবং অন্যান্য এবং আমাদের এসপি কাছাড়। রামেই যে আমার সমাজের আধার আছিল এই কথাবিলাক আজি প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তেনেদরে নেতাজির কথা আমি প্রতিষ্ঠিত করব লাগিব। আজি আমি এই ধরনের আমার পরাক্রম আমার বিজয় যে কথাবিলাক আমি লৈ যাব লাগিব। মোগল বা ইংরাজৰ পরাজয়ের দিনবিলাক গোলামীর দিনবিলাক আমার ইতিহাস নহয়। আমার 5000 বছৰীয়া ইতিহাসৰ মাজত কেতিয়াবা 100-200 বছৰ 500 বছৰ আমি হয়তো কাৰাগাৰ ওচৰত পৰাজিত হ'ব লগা হৈছিল। বিভিন্ন জনে আমাক আক্রমণ করেছিল, কিন্তু 5000 বছৰীয়া এটা গৌৰৱোজ্জ্বল ইতিহাস আছে। প্ৰতিটো সময়তে আমি ভাৰতবৰ্ষই গৌৰৱেৰে স্বাধীনতাৰে সুন্দৰভাৱে জীয়াই আছিলো। এই কথাবিলাক আমি কেতিয়াবা বিশ্লেষণ নকৰো। আৰু আজি আমি আনন্দ অনুভৱ কৰো যে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যেতিয়াৰ প্ৰায় প্ৰধানমন্ত্ৰীত্বৰ দায়িত্ব লৈছে তেতিয়াৰ পৰাই এই গৌৰৱ কথাবিলাক আজি ৰাইজৰ সন্মুখত নতুন প্ৰজন্মৰ সন্মুখত অহা আৰম্ভ হৈছে। সি ৰামৰ গৌৰৱ কথাই হোক বা মহাভাৰতৰ ৰামায়ণৰ দিনৰ গৌৰৱ কথাবিলাকেই হোক বা স্বাধীনতাৰ পিছত ভাৰতবৰ্ষৰ প্ৰকৃত সেনানীসকলৰ কথা হোক। ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা যুঁজৰ আটাইতকৈ ডাঙৰ সেনানী নেতাজী সুভাষ চন্দ্ৰ বোস, বল্লভ ভাই পেটেলৰ দৰে মানুহবিলাকক কৰবাত যেন নিষ্প্ৰভ কৰিবৰ কাৰণে ব্যৱস্থা কৰা হৈছিল আৰু সেইবিলাকে আমি ভাৰতীয় ইতিহাসত দেখা পাইছিলোঁ। এয়া আছিল বাও বুদ্ধিমত্তাৰ বা বাও বুদ্ধিজীৱীসকলৰ ইচ্ছাকৃতভাৱে সুন্দৰভাৱে ব্ৰিটিছৰ পৰিকল্পনাৰ পৰা কিছুমান। মিজোরামে দুর্ঘটনার কবলে পড়ল মায়ানমার সেনার বিমান। বিমানটি ভারত থেকে মায়ানমারের সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। মঙ্গলবার সকাল 11টা নাগাদ মিজোরামের ল্যাংপুই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি বিমানটি। পিছলে এগিয়ে গিয়ে রানওয়ের বাইরে পড়ে যায়। সূত্রের খবর, বিমানটিতে পাইলট সহ মোট 13 জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে অনন্ত 8 জন গুরুতর আহত। তাদের চিকিৎসার জন্য ল্যাংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দার্বি চা বাগানের 3টি মন্দিরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। এ নিয়ে দার্বি চা বাগানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজনের ভাষ্য মতে ঘটনাটি ঘটেছে ভোর 3:04টার দিকে। মন্দির ভাঙার ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখে। এই খবর পেয়ে সকাল 9টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, দার্বি চা বাগানের সিও সুশীল সিং ও ধলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন 70 থেকে 80 ঘন্টার মধ্যে দুষ্কৃতীরা ধরা পড়বে। बाबू लोग आ गया बोल के अवकाश बंद है, अभी तक सब माहौल ठंडा है। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। हम लोग का न्याय चाहिए, हम लोग का न्याय चाहिए। मंदिर का अपना दादागिरी नहीं चलेगा, मंदिर का अपना दादागिरी नहीं चलेगा। इसके लिए एक बात बोलता हूँ आपको सर, যেহেতু আপনি বাঙালি আর বাংলা ভাষায় বললে খুব সুবিধা হবে, আর এখানেও অনেকে বাংলা জানে। বিষয়টা হয়েছে যে কালপ্রিট যেও হোক, সে কোনো মানসিক যে সন্তুলন হারিয়ে গেছে এরকম কেউ না, কারণ একা নয়, এখানে কয়েকজন মিলে করেছে এত বড় মূর্তি। প্রথম কথা, একা করেনি আর জেনে শুনে করেছে। আমাদের কালকে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, চতুর্দিকে
আর প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মন্দিরে পূজা হয়েছে ভগবান রামলালার। সবাই হিন্দুরা সনাতনীরা 500 বছর পরে সেই রাম মন্দির পেয়েছে। যাই হোক, আমরা অত্যন্ত খুশি ছিলাম। কোনো দিকে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এইখানে ঘটেছে। যাই হোক, সোনাইতে একটা ফ্ল্যাগ নিচে করেছিল, তারপর প্রশাসন আমি ওসি স্যারের সাথে কথা বলে ঠিক হয়েছে। তো আপনি যে বলছেন যে আপনারা একটু মূর্তি এখানে ভাঙ্গা, এখানে পূজা করে যাবে না, আমি সবার হয়ে আমার মনে হয় আমার মনের কথা সবার মনের কথা একই, কারণ আমি সংগঠন করি, আমার বিশ্বাস। আমি সবার হয়ে আপনাকে একটা কথা বলবো স্যার, যে আমরা তখন পূজা করব, আমরা তখন মূর্তি বসাবো যখন ওই কালপিটকে শাস্তি পাবে। আমরা যতক্ষণ পর্যন্ত কালপিট ধরা যাবে না, কালপিট শাস্তি পাবে না, আর ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মূর্তি, আমরা বলবো আপনারা মূর্তি বসানোর ব্যবস্থা করবেন না। আমরা ক্ষমা প্রার্থী যদি ভুল হয় এই কথাটা, কারণ রাম মন্দিরের জন্য আমরা এত বছর অপেক্ষা করতে পেরেছি। আর এখানে শ্মশানকালী, এখানে যারা মৃত্যু হয় তারা ওই শ্মশানে নিয়ে আসা হয়, তার জন্য আমরা কিন্তু স্যার এটার জন্য আমরা অপেক্ষা করব। আপনি কালপিট ধরে নেন। আর আরেকটা অনুরোধ, আমরা বিভিন্ন জায়গাতে অন্য রাজ্যেও দেখছি কালপিটের ঘর একদম বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই যেই হোক, হিন্দু হোক অথবা মুসলমান হোক, যেই এই দুষ্কৃতি আছে, কোনো না কোনো ক্ষেত্রে সে বাবরের রক্তে কিন্তু সম্পর্ক আছে তার সাথে। তাই আমরা চাই যে ওর ঘর পরিবার পুরো গুড়িয়ে দেওয়া হোক এবং সে ক্ষতিপূরণ ওই পরিবার থেকে আনা হোক। ঠিক আছে নি দাদা? কোথায় একমত হয় দেখো, জয় শ্রীরাম, পুরো অযোধ্যা পর্যন্ত যাওয়া চাই। জয় শ্রীরাম। ওইটাই बहुत खराब दुर्घटना हुआ है। हाँ, और इससे सारे लोगों को दुख है। और जैसे खबर मिला हम भी आ गए, प्रशासन की तरफ से एडिशनल एसपी साहब खुद आए हैं, और एडिशनल एसपी साहब आप लोग को बताएंगे, एश्योरेंस ले रहे हैं कि जितना जल्दी हो सके जो भी ऐसा किया है, क्योंकि ये 3 मंदिर में हुआ है, तो इनको जरूर इसका सुराग मिल जाएगा, और ये जल्द से जल्द उसका जो भी इसमें हाथ है उसको तुरंत उसके ऊपर कार्रवाई करेंगे। अभी इनका बाकी टीम भी आएगा इसको छानबीन करने के लिए। तो आप लोग से यही है कि आप लोग थोड़ा धैर्य रखिए, और इसके प्रति प्रशासन और हम लोग इसके पीछे हैं, और जितना जल्दी हो सके इसके पीछे जो भी है उसको पकड़ा जाएगा। মঙ্গলবার কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির লাবুক চা বাগানের মাঝে আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের মধ্যে ৪৫,০০০ খাদ্য সুরক্ষার কার্ড বিতরণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের পর নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, পুলিশ সুপার নোমাল মাহাতো, জেলা শাসক রোহন কুমার ঝা, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাথ পুরকাস্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেবী রম্ভা দেবী, রম্ভা দেবী, দেবী আইগম্বী দেবী, পার্বতী রবিদাস, পার্বতী রবিদাস, জামি বেগম, ওয়াই রমিনা দেবী। আরম্ভে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ওনার প্রতি আমাদের সম্মান জানিয়ে আমি প্ৰায় ৪৫,০০০ হিতাধিকাৰীক ১১,০০০তকৈ অধিক কাৰ্ড, ৰেচন কাৰ্ড ইয়াত ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিলোঁ। আৰু এই ৰেচন কাৰ্ড ডিষ্ট্ৰিবিউশ্যনৰ জৰিয়তে একেবাৰে দৰিদ্ৰ লোকসকলক বা নিম্ন মধ্যবিত্ত লোকসকলক এটা ডাঙৰ সকাহ দিয়া হয়। এই কাৰ্ডৰ জৰিয়তে প্ৰতিখন কাৰ্ড থকা মানুহে প্ৰতিজন মানুহৰ বিপৰীতে ৫ কেজিকৈ চাউল প্ৰতিমাহে পাব। তাৰ লগে লগে AOI কাৰ্ডত ৩৫ কেজি চাউল পাৰ কাৰ্ডৰ প্ৰতি পাব। আৰু তাৰ লগে লগে এই কাৰ্ডৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰীৰ জন আৰোগ্য যোজনা, আয়ুষ্মান ভাৰত বা মুখ্যমন্ত্ৰীৰ জন আৰোগ্য যোজনা, আয়ুষ্মান অসমৰ জৰিয়তে ৫ লাখ টকাৰ বিনামূলীয়া চিকিৎসা সাহায্য আৰু
যিসকল মানুহৰ ঘৰত গেছৰ সংযোগ নাই তেওঁলোকে বিনামূলীয়া গেছৰ সংযোগ বা গেছ পাব আৰু মাহে মাহে তাৰ যিটো ছাবচিডি ৰেটত পায় সেইটো পাই থাকিব। গতিকে ইমানখিনি সুবিধা এখন ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে দিয়া হৈছে আৰু এইকেইটা দিনৰ ভিতৰতে যোৱা 16 তাৰিখৰ পৰা 25 তাৰিখৰ ভিতৰত অসমত 43 লাখ পৰিয়ালক আমি এই ধৰণে 43 লাখ মানুহক আমি এই ধৰণে ৰেচন কাৰ্ড দিছোঁ আৰু এই 43 লাখ মানুহৰ ৰেচন কাৰ্ড আমি বিভিন্ন অঞ্চললৈকে গৈ এই ধৰণে বিতৰণ কৰিছোঁ। আজি 45,000 মানুহ লক্ষীপুৰত, তেনেকৈ প্ৰতিটো অঞ্চলতে আমি গৈ বিতৰণ কৰিছোঁ আৰু মই ভাবোঁ এটা স্বচ্ছতা ৰাখি দুৰ্নীতিমুক্ত হিচাপে আমি ইয়াক বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ যাতে দুখীয়া মানুহে ক'তো দুৰ্নীতিৰ শিকাৰ হ'ব নালাগে আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে আজি লক্ষীপুৰতো খুব সুন্দৰভাৱে বিতৰণ হ'ল আৰু আবেলিলৈকে মই হাইলাকান্দিত বিতৰণ কৰিম, কালি বৰখলাত বিতৰণ কৰিম। এই ধৰণে আমাৰ সকলো মন্ত্ৰীয়ে এই ধৰণৰ কাৰ্যসূচী কৰি আছে। আজ শিলচর পাবলিক স্কুল রোড থেকে কেন্দ্রীয় নেতাজির জন্মদিবস উদযাপন কমিটির পরিচালনায় 128তম জন্মদিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে ইন্ডিয়া ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এরপর স্কুলের ছাত্রছাত্রীর প্যারেড ও কুচকা আওয়াজ প্রদর্শন, পতাকা উত্তোলন, সঙ্গীত পরিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি এনআইটির ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য, প্রধান অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ক্লাবের সভাপতি নিহার রঞ্জন পাল, সহসভাপতি রাজকুমার পাল, সম্পাদক সত্যজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন। নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পর ধীরে ধীরে এগিয়ে আসছে হ্যাপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। দুষ্কৃতীদের আতঙ্কে আতঙ্কিত শিলচর শহরের পার্শ্ববর্তী গ্রাম কাঞ্চনপুর। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর এলাকার স্থানীয়রা জানান, বিগত 2 দিন আগে কাঞ্চনপুর গ্রামের কয়েকজন যুবক শিলচর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চেঙ্কুরি সিঙ্গারি নতুন ব্রিজের সামনে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারপর তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুরের স্থানীয় জনগণ সহ আহতদের পরিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিগত পরশু দিনে আমরা তিনালিতে একটা দুর্ঘটনা হয়েছে। আমি মনে করি এটা দুর্ঘটনা, কারণ আমরা কাঞ্চনপুরের বাসিন্দা, আমরা বেশিরভাগ আমরা গরিব শ্রেণীর লোক। আমরা এই গ্রামতনে আমরা শহরও রোজ আমরা যাইতে লাগে, আমরা কার্যক্ষেত্রে আমরা যাইতে লাগে। দোকানের মাঝে খাস করে গরিব ছেলেরা কি করব, এই খাস করিয়া তারা একজনের দোকানও যেয়ে থাকে, তো বাসা তাইতে তারা দোকান তনে ছাড়তে ছাড়তে 9টা-10টা বাজে যায়। এরকম প্রায় দিনেও হয়, তারা আসে। আর আমরা সিঙ্গারির তনে আমরা যে নতুন কাঞ্চনপুরের যে ব্রিজ আছে, এই ব্রিজ অবধি এখানের মাঝে কি হয়, রাত্রেবেলা আওয়ার সময় আমি নিজেও আমি পাই রাস্তার মাঝে বইয়া ড্রিঙ্ক করে ছেলেরা। কোন জায়গার ছেলে খারা, হয়তো শহরের ছেলেরা আইয়া করে, আর এই এরিয়ার ছেলেরাও করে। তো বিশেষ করিয়া আমরা যে তিনালির তনে আমরা যে কাঞ্চনপুরের ব্রিজ আছে, ওই এরিয়ার কিছু ছেলেরা আমরা প্রায় সময় পাই রাস্তাঘাটে তারা অবৈধভাবে আর কি বাইক পার্কিং করে, আর অবৈধভাবে 1-2 জায়গার মাঝে ড্রিঙ্কটা মানে বিক্রি করা হয়। আর এটা খাওয়া দাওয়া করিয়া তারা রাত্রেবেলা এমনভাবে তাকে আর কি, একজন যদি ভালা সচেতন নাগরিক একজন আইতে চায়,
তখন বোঝা যায় এখানের মাঝে তারা কইতে লাগে ভাই একটু সরো না, আমি তো বাইক লইয়া যাইতাম। তো ওই রকমই হয়েছে সেদিনের রাত্রের ঘটনা, যে এই মানুষটা আর এইরকম তারা কইছে, তারা অভদ্র ব্যবহার করিয়া চিন্তাই করার চিন্তাধারা করছিল। আর আমি ওই এরিয়ার শিক্ষিত মহল আছে, আমি তার কাছে আবেদন রাখবো, মানে ওই এরিয়ার যে শিক্ষিত সবে মিলিয়া যাতে ওই এরিয়াটারে একটু সুন্দর করা যায়। আর প্রশাসনের কাছেও আমার অনুরোধ থাকবো যাতে একদিন দুই দিন পরপরই পুলিশের যা টহলটা এদিকে একটু বাড়ানোর জন্য। কিছুদিন আগে এইরকম একটা ঘটনা হয়েছে, আমরা গ্রামেরই একটা জামাই, মানে আমরা বিশিষ্ট আমরা গ্রামের একজন ব্যক্তি মাস্টার তাই নাসলা কীর্তিশচন্দ্র সরকার, তার মেয়ের জামাই এরকম রাত্রেবেলা আইবার সময় কিছু ছেলেরা এরকম আটকাইয়া রাস্তার মাঝে মারা ধরা করছে। আর বিগত পরশু দিনে আমার ওই ছেলে বাতিজা লাগে, আমরা বাতিজার অবস্থা হল দেখুন কীভাবে এরার মাথা উথা ফাটাইয়া কীভাবে মানে করছে আর কি। আমি চাই সরকারের কাছে, আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন আমার, যাতে আসামি 2 জন ধরা হয়েছে আমরা কালকে জানতে পারছি, আরও কিছু আসামি রয়েছে, ওই আসামিগুলারে ধরার লাগে, অতি সত্বর ধরার লাগে, তারা যাতে সরকারে তার নিয়ম মাফিক অনুযায়ী তারা সাজা দেয়। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে নেতাজি চর্চা সমিতি কাছাড়। এ উপলক্ষে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রায় সংগঠনের আহ্বানে সামিল হয় ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কমসমল। এছাড়াও এদিন বিকেলে শিলচরের গোপালগঞ্জের হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রেক্ষাগৃহে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগ্রামে অনন্য সেনানী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম জন্মদিনে আজকে আমরা নেতাজি চর্চা সমিতির তরফ থেকে এই শোভাযাত্রার আয়োজন করেছি। এই আয়োজনে সামিল হয়েছে আমাদের আমন্ত্রণে AIDSO, AIDYO এবং AIMSS নামের 3টি সর্বভারতীয় সংগঠন। কমসমল এই বাহিনীর সঙ্গে থাকবে, এই শোভাযাত্রার সঙ্গে থাকবে। আমি প্রথমে তাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এই মিছিল শোভাযাত্রা ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে আমরা শুরু করেছি। আমরা নেতাজির পাদদেশ পর্যন্ত আমরা যাব, সেইখানে নেতাজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আমাদের শ্রদ্ধা নিবেদন করব এবং আজকেই বিকেল 6টায় হিউম্যানিটি ফাউন্ডেশনের অফিসে আমরা একটা আলোচনা চক্রের আয়োজন করেছি। হিউম্যানিটি ফাউন্ডেশনের অফিসটা হচ্ছে গোপালগঞ্জে। সেই গোপালগঞ্জের অনুষ্ঠানে আমরা বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছি দীপঙ্কর চন্দ্র মহাশয় এবং নিহার রঞ্জন পাল মহাশয়কে। আমরা মনে করি যে তাদের এই বক্তব্যে যুব সমাজ উপকৃত হবে এবং নেতাজির জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে। আমরা এইটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে বর্তমান যে যুব সমাজ, বিপদগামী যুব সমাজ, সেই যুব সমাজকে সঠিক একটা রাজনৈতিক দিশা দেখানো এবং নেতাজির স্বপ্নকে সফল করার শপথ গ্রহণ করাই হচ্ছে আমাদের আজকের।
23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালনের সঙ্গে শিলচরে ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর মৃত্যু দিবসও পালিত হয়েছে। এ উপলক্ষে শিলচরের সুভাষনগরে পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি পর্ষদের উদ্যোগে একটি স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরোহিত্য করেন ইংরেজি দৈনিক মিজোরাম পোস্টের সম্পাদক তথা রাজ্য জনসংযোগ বিভাগের প্রাক্তন যুগ্ম সঞ্চালক হারান দে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বরাক উপত্যকায় মাতৃভাষা রক্ষার ক্ষেত্রে এবং একজন লেখক সাংবাদিক হিসেবে পরিতোষ বাবুর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রজন্মের তরে রেখে গেছো নতুন আদর্শের ধারা। আপনাদের পক্ষ থেকে পরিতোষদা সম্পর্কে ওনার লেখা তো অত্যন্ত দুর্মূল্য লেখা, সেই লেখা যদি পাবলিশ করা যায় তা খুবই সমাদৃত হবে সমাজে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা যেন তার আদর্শ নিয়ে চলতে পারি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভগবান আমাদেরকে শক্তি দিন, কারণ উনি যে আদর্শ নিয়ে কাজ করেছিলেন তা সত্যিকার অর্থেই এই বিরল। আর নেতাজি অষ্টগত প্রাণ এবং কাকতালীয়ভাবে দেখুন নেতাজি জন্মদিবসে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নয়, তিনি আমাদের মধ্যে আছেন। এ ধরনের একজন সংগ্রামী পুরুষ আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। আমি এই বলে তার প্রতি স্মৃতি স্মরণ করে আমার বক্তব্য। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশ রাম নামে আত্মহারা হয়ে পড়েছে। রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা উৎসবে সামিল হলেন দিদারখুশ চা বাগানের নাগরিকরা। সোমবার স্থানীয় রাম ভক্তদের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া এদিন সকাল 10টা থেকে নাচঘরে অখণ্ড রামচরিত মানস পাঠ যজ্ঞ শুরু হয়। মঙ্গলবার বিকেল অখণ্ড রামচরিত মানস পাঠ যজ্ঞ আয়োজন নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে গজত প্রসাদ গোয়ালা সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। ইংরেজি 22 তারিখের মধ্যে আমরা চায়ে বাগানে আমরা 22 তারিখ সকাল ভোর থেকে অখণ্ড রামায়ণ পাঠ করা হইতেছে। আর আমরা আজকেও আমাদের রামায়ণ পাঠ অর্ধেক রাত্রে শেষ হবে। আমাদের গ্রামে সবাই ভক্তবৃন্দ সবাই এসে আমাদের এই মণ্ডপে সবাই রামচন্দ্র শ্রদ্ধা ভক্তি এবং জয়গান করছেন। আমাদের এই গ্রামের সকল সদস্যগণ ভক্তবৃন্দ আছেন, সবাই রামময় হয়েছে, সবার ঘরে ঘরে দ্বীপ জ্বালানো হয়েছে, সবাই এই ভাগবত রঙে রঙেছে। আমাদের এটা সৌভাগ্য, 500 বছর পরে রামচন্দ্র আমাদের এই ধরাধামে পদার্পণ করেছেন। তাই আমরা সৌভাগ্যত, যেমন আমরা নিজে সব দিন আমরা এইরকম রামায়ণ পাঠ কিংবা এইরকম 2022 তারিখের মতো যেমন আমরা উৎসব করতে পারি, তাই বলে আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে 128 বছরের পুরনো পঞ্চানন শিববাড়িতে আয়োজিত হয় রামের পুজো। শিববাড়ির সম্পাদক শঙ্কর দাস এই পুজোর সংকল্প করেন। পরে প্রায় 1,500 ভক্তবৃন্দকে মন্দির কমিটির পক্ষ থেকে খিচুড়ি খাওয়ানো হয়েছে। नमो विष्णु पुंडरीकाक्ष वनातु नमो यति गंधपुष्पे गंगावै नमः यति गंधपुष्पे वरुणाय नमः यति गंधपुष्पे गणपतये नमः यति गंधपुष्पे भगवते काश्यपाय श्री सूर्याय नमः यति गंधपुष्पे शिवादि पंच देवताभ्यो नमः यति गंधपुष्पे पंचानन शिवाय नमः यति गंधपुष्पे नारायणाय श्री विष्णुवे नमः यति गंधपुष्पे। সোমবার অযোধ্যার রামলালা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘুঙ্গুর এলাকার জোড়া মন্দির অর্থাৎ রাম জানকী মন্দিরে আয়োজিত হয় রামভোজন, রামকীর্তন এবং যজ্ঞ। সকালে এলাকার মহিলারা
মিলে জল ভরে মন্দির ধৌত করেন। পরে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। আমাদের এইখানে যে রাম জানকী লক্ষ্মণ হনুমানজির মন্দির অনুষ্ঠিত আছে। আজকে প্রায় আমাদের দাদুরা এসেছিলেন তখন থেকে এইটা মন্দিরটা আছে। এর মধ্যে আমরা আরো এই মন্দিরকে আমরা জাগ্রত করে তুলেছি। আমাদের বৎসরে বৎসরে বাৎসরিক উৎসব হয়, নাম কীর্তন হয় এই মন্দিরে। আজকে সকালে আমাদের এলাকাবাসী সবাই মিলে জল কাটা হয়েছে। অনেক মানুষ এখানে জমেছিলেন, মা বোনরা সবাই। এরপরে আজকে আমাদের সারাদিন কীর্তন গান ভজন চলছে। এরপরে সকালে আমাদের এইখানে মহাপ্রসাদ চলেছিল, পুরি সবজি। এখন আমাদের 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করেছি। সবাই আগমন হয়ে এইখানে আসছেন, কারণ এইখানে আগমন অনেক বেশি, কারণ আমাদের পুরোনো এটা মন্দির। সেই জন্য আমরা বছরে বছরে এই মন্দিরটাকে আমরা জাগ্রত করে আমরা তুলে রেখেছি। এইখানে কোনো দায়িত্ব নেই, আমরা সবাই মিলে গ্রামবাসী 3টা গ্রাম আমাদের আছে, আমরা সবাই মিলে এইটাকে উৎসবটাকে আমরা সহযোগিতা করে সবাই আমরা একত্রিতভাবে আমরা এই কাজকে আজকে রাম জানকী লক্ষ্মণ এবং হনুমানজির যে অর্চনা হচ্ছে সেটা আমাদের এখানে হওয়ানো হয়েছে। পণ্ডিত 4 জন পণ্ডিত ছিলেন, সবাইকে আমরা এইখানে হওয়ান টন যা সামগ্রী পূজা টুজা হয়েছে সুন্দরভাবে হয়েছে। এবারে খেলার খবর। কলেজ পড়ুয়াদের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে প্রতি বছর রাধা মাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম হয়নি। 18 জানুয়ারি শুরু হওয়া বার্ষিক ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হবে 26 জানুয়ারি মঙ্গলবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত রাধা মাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহের 6ষ্ঠ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর নবনীতা দেবনাথ। এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে পুরুষদের ফুটবল সহ পুরুষ ও মহিলা বিভাগের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতন এই বছরও রাধা মাধব কলেজ স্পোর্টস উইক 2023-24 আয়োজিত করেছে, যেটা 18 জানুয়ারি 2024 থেকে 26 জানুয়ারি 2024 অবধি চলবে। আমরা 3 দিন আউটডোর গেম আর 3 দিন ইনডোর গেম রেখেছি। তার মধ্যে 2 দিন আউটডোর গেম অলরেডি শেষ হয়ে গেছে আর 1 দিন ইনডোর গেম অলরেডি শেষ হয়ে গেছে। আজকে চলছে ছেলেদের ফুটবল আর মেয়েদের কাবাডি, যেটা এখন এইমাত্র শেষ হলো। আর ছেলেদের কাবাডি এই ফুটবলের পর স্টার্ট হবে। আগামীকাল আর পরশু 2টা দিন আমাদের ইনডোর গেমটা বাকি আছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের গেমস যেরকম ব্যাডমিন্টন, ক্যারাম, চেস, চাইনিজ চেকার এগুলো রেখেছি। এই প্রতিযোগিতা করা হয়, এই স্পোর্টস উইকটা করা হয় ডিফারেন্ট স্টুডেন্টসের, ছেলে হোক মেয়ে হোক, সবাই ভিতরে যেটা খেলার প্রতিভা ওটা যাতে বের হয়ে আসতে পারে। আর এই যদি আমরা প্রত্যেক বছর স্পোর্টস উইকটা করা হয় যাতে স্টুডেন্টসের আর কলেজের দুটারই ডেভেলপমেন্ট। আজকের মতো CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।